আসলে তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন সময় 11টা 25। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। আসলে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজ সারাদিন কী করি না করি যতটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। ঠিক আছে, এখন আমি একটু বাজারে গেছিলাম এই যে টুকটাক কিছু কেনার জন্য। তো এই এলাম, এখনও রান্না বসায়নি, রান্না বসাবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। 12টা 44 তোমার রান্না টক ফুটতেছে, ভাত আর সবজি হয়ে গেছে। চলো কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? দেখো, ধোঁয়া ওঠা গরম গরম মাছের খুসা মাছের টক, যেটা কর্তা মাছের খুব পছন্দ। দেখো বন্ধুরা, আজ আমাদের কত কিছু রান্না হয়েছে। যে এখানে হচ্ছে বড়া ভাজা, আলু ভাজা, এটা হচ্ছে মাছের তেল ঝাল, এটা মাছের টক, এটা হচ্ছে আলু বিনস পটলের তরকারি, মানে একটু মাখ অন্য টাইপের করেছে আর কি, ঝোল না। এই আজকে আমাদের দুপুরের সিম্পল মেনু। তো চলো টাটা। আমার দুপুর 1টা 20, ছাদে এসেছি। আজকে তো ভাত খাবো না, যা গাছগুলো ঝামড়ে গেছে। কালকে ভিজা দেখি জল দিইনি, আর আজকে গাছগুলো ঝামড়িয়ে গেছে। সে যে কী বলে ডালিয়া লাগিয়েছিলাম, ছায়াই করে দিতে হবে। গাছ অনেক গাছে আমি জল দিইনি কালকে, মানে কী বলে ভেজা ছিল বলে, কিন্তু এখন ঝামড়ে গেছে। তো আজকে তো আমরা ভাত খাইনি, আমরা বলতে আমি খাইনি, বর্তমাসাই আর 2 ছেলে মেয়ে খেয়েছে। ওদেরকে খাওয়া মানে খাই, বেড়ে ভাতটা রেডি করে বেড়ে বসিয়ে তারপরে আমি কাপড়টা ধুয়ে নিলাম। ওদেরও খাওয়া হয়ে গেছে। তো জামা কাপড় নিতে এসেছি। আজকে রোদ, বাবরে বাস কি রোদের তাপ! ঠান্ডাও আছে কিন্তু আবার রোদেরও প্রচুর তাপ। দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। দেখো বন্ধুরা, এই যে ডালিয়া গাছটা ঝামড়িয়ে গেছে। ডালিয়া গাছগুলো সবই ঝামড়ে গেছে, ছায়ায় রাখতে হবে। রোদ দেওয়া হয়নি। দেখো এইদিকের গাছগুলো পুরো শুকিয়ে গেছে, কালকে ভেজা ছিল বলে রোদ দিইনি। আর আজকে দেখো অবস্থা কি খারাপ হয়ে গেছে, এগুলোকে ছায়ায় করে দিয়ে প্রচণ্ড রোদ। দেখো রোদ পুরো খাঁ রোদ। ঠিক আছে, তো চলো জামা কাপড়গুলো মেনে নিই, তারপরে পরে দেখা। দেখো বন্ধুরা, আজকেও মাটির প্রদীপ বানাচ্ছি। আমরা পুরো কার্তিক মাসটাই মাটির প্রদীপ দিই আর কি। তো কালকে তো শেষ, আজ 2 দিনের জন্য কিছু মাটির প্রদীপ বানাচ্ছি আর কি। তো এখানটায় রোদে পড়েছে, সূর্যের আলোটা আমার গায়ে মানে মুখে এসে পড়েছে, আমি সেটাই দেখছিলাম আর কি। আর ছেলে একটু ভিডিও করে দিচ্ছে, ওকে বলছিলাম বলে। মন ভালো থাকলে করে দেয়, না হলে করে দিতে চায় না। তারপরে একটু ফল কেটে নিয়েছিলাম। এই লেবুগুলো কিন্তু খুব মিষ্টি মিষ্টি আর কি। তো ভাত খাওয়ার পরে, আমি তো ভাত খাইনি, আমি একটু খেয়েছিলাম আর কর্তামশাইকেও একটু দিয়েছিলাম আর কি। বিকেল 4টা 18 ছাদে এসেছি। আজকে দেরি হয়ে গেল গাছে জল দিতে, আর গাছগুলোতে জল দিতে হবে। বাড়িতে এত রোদের তাপ ছিল, সব জল শুকিয়ে গেছে। আর জামা কাপড় গুঁড়াবো, ঠিক আছে? আর দেখো আকাশে সাদা মেঘে এই কীরকম দাগ হয়ে গেছে, আপনার কি বুঝতে পারছো? ওই দেখো, বোঝা যাচ্ছে না এত। চলো গাছে জল দিয়ে দিই, গাছগুলোতেই জল দিয়ে দিলাম। আর এই যে দেখো কত নারকেল ছোবড়া আবার জড়ো করেছি। এই যে এই বড় বড় যে 3টা ড্রাম ওই যে কাটা হয়েছে না, ওগুলো তো গাছ লাগানো হয়নি, মাটি তো কম, মাঠ থেকে মাটি আনতে হবে আর ওইগুলো নিচে দেওয়ার জন্য এই যে এত কিছু জোগাড় করেছি। মানে এখন মানে মাঠে ধান উঠুক, তারপরে মাঠ যখন হাল হবে তখন মাটি আনবো। যদি মাটি আনা হয় না, যে মাটিগুলো চালা হয়ে যাবে। আর হাল করার পরে মাটিগুলো অনেক হয়ে যায় না, মানে গুঁড়া হয়ে যায় পুরো। ওই মাটিটা ভালো, মানে গাছের পক্ষে ভালো। তাই ভাবছি হাল হয়ে যাক, তারপরে মাটিটা আনবো আর এনে গাছ বসাবো। মানে ওটাতে বড় বড় কিছু গাছ লাগানোর ইচ্ছা আছে, দেখা যাক কী লাগাই। শুধু আমার এটাই মন খারাপ, কর্তামশাই সব গাছগুলোকে মেরে দিই। গোলাপ গাছটাও দেখছি পাতা সব ঝরে যাচ্ছে, গোলাপ গাছ। আর বেগম বাহার তো একবার দেখাচ্ছি তোমাদেরকে। এটা বেগম বাহার গাছ, পুরো নেড়ামুন্ডি হয়ে গেছে। আর এটা গোলাপ, ওই একটা গোলাপ আর এই একটা গোলাপ। আর এই গাছটা বাঁচবে ভগবানই জানে কী হবে। আর এই গোলাপ গাছটাতে কত কুঁড়ি এসছে, দেখো কত কুঁড়ি, 4টা। এটা না উপরে ছিল বলে ও বুঝতে পারেনি, ওই গাছটা মিস হয়ে গেছে আর কি, ওই জন্য ওই গাছটা দেওয়া হয়নি আর কি। ঠিক আছে, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।